আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্পর্ক হাজার বছরের সম্পর্ক, এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয়। আজকে ভারত যেটা করতেছে আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আজকে আমাদের এই ঐক্যের এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনোভাবেই বিভেদ করা সম্ভব নয়। ওই ইন্ডিয়ায় বসে উস্কানি দাদারা আজকে মোদী সরকারের একদম যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল রাখার জন্য তাদের যে হীন প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জ্বালাচ্ছি। আসলে আমরা যখন ঐক্য হবে বাংলার সমস্ত মানুষ নিজে, আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাক। তারা আমার ক্লোজ নেইবার, আমার তিন পাশেই ভারত, আমরা তার সঙ্গে যুদ্ধ করতে চাই না, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে চাই না। আমরা চাই একটা সম্মানজনক অবস্থান। আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো ধরনের ঐক্য নয়, দেশের স্বার্থ ঠিক রেখে সম্মানজনক সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে হামলা, আজকে আমাদের বিভিন্ন জায়গায় যারা জাতীয় পতাকার অবমাননা, জাতীয় পতাকা ছেঁড়া হচ্ছে, এটা কিন্তু জেনেভা কনভেনশনের পরিপন্থী। সেই জন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টিকে তারা ট্রিট করতেছে। কীভাবে জাতীয় পার্টির দোসর হয়? 14 সালের নির্বাচনে আজকে বিএনপি, আজকে অন্যান্য জামাতি ইসলাম, চরমনাই, অন্যান্য যারা দল আছে তারা চেয়েছিল, তারা কি চেয়েছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক হবে, তাছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না। হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন নির্বাচন থেকে সরে আসছিলেন। 296টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রয় হয়েছিল, সে জায়গায় 242 জন, 252 জন, 54 জন লোক, 254 জন লোক মনোনয়ন প্রত্যাহার করেছে। প্রত্যাহার করার পরে আর থাকলো 42 জন। জাতীয় পার্টিতে কিছু দালাল আছে যারা সবসময়, জাতীয় পার্টি তো জন্মের পর থেকে দুটা গ্রুপ, একটা রওশন এরশাদ, একদিকে এরশাদ সাহেব। রওশন এরশাদ 42 জন লোককে নিয়ে নির্বাচনে গেলেন। তখন হোসেন মোহাম্মদ এরশাদকে যখন বাড়িধারার অফিস থেকে তার বাড়ি থেকে তাকে যখন গ্রেপ্তার করা হলো, তাকে যখন নিয়ে যাওয়া হলো, কই বিএনপি আপনারা তো কথা বললেন না? আপনাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নির্বাচন থেকে হোসেন মোহাম্মদ সরে আসছিল, আপনারা তো করলেন না। আজকে 2024-এর নির্বাচন কিভাবে হয়েছে? জিএম কাদেরকে কিভাবে জিম্মি করে, পার্টি অফিসে জিম্মি করে, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা, পুলিশকে দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করলো। কই তখন তো আপনার পাশে দাঁড়ালেন না যে জিএম কাদের উপর অত্যাচার হচ্ছে? কই আপনারা তো কথা বললেন না? তা আজকে 2018 সালে তো আপনারা ভোট করছেন, তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর হলো কিভাবে? আপনারা আজকে দোষর হিসাবে চিহ্নিত করে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য চিন্তাভাবনা করছেন। আপনাদের স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ।